আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়টা আমরা পড়তে যাব। ঠিক আছে, এটা হচ্ছে জীবে পরিবহন। আচ্ছা, জীব তো তোমরা সবাই জানো, পরিবহনটা কি এটা জানো? জীবের পরিবহন বলতে আসলে কি বোঝায় তুমি বলো তো। হ্যাঁ, দেহে খনিজ লবণ, আমিষ, শর্করা ইত্যাদি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে যাওয়াকে হচ্ছে পরিবহন বলে। আচ্ছা, গুড। তো তুমি শর্করা, আমিষ, বিভিন্ন খনিজ, পুষ্টি এগুলার কথা বলছো যে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়। তো এগুলো যেমন আমাদের শরীরে প্রবাহিত হয়, সেরকম গাছের শরীরেও প্রবাহিত হয়। আমরা জানি যে গাছপালা এগুলো কোথায় থেকে নেয়? মাটির নিচ থেকে। মাটির নিচ থেকে পানির সাহায্যে, পানিতে মিশ্রিত অবস্থায়। আর আমাদের প্রাণী দেহে এই পুষ্টি উপাদানগুলো কিসের মাধ্যমে প্রবাহিত হয়? রক্তের মাধ্যমে। তো আচ্ছা, আমরা আজকে জীবের পরিবহনে এই রক্ত এবং রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। ওকে, রক্ত সংবহন তন্ত্র। কারণ আমরা একটু আগেই জানতে পারলাম যে আমাদের শরীরে, জীবদেহের, প্রাণী দেহের শরীরে যে হচ্ছে বিভিন্ন পুষ্টি উপাদানগুলো প্রবাহিত হয়, হরমোন, এনজাইম, এগুলো কিন্তু আসলে রক্তের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এবং এই রক্ত কোথায় থেকে সার্কুলেশনটা, সংবহনটা, সঞ্চালনটা শুরু হয়, আবার কোথায় গিয়ে শেষ হয়, এই যে তন্ত্রটা, এই তন্ত্রটাকেই রক্ত সংবহন তন্ত্রটা অ্যাকচুয়ালি হৃৎপিণ্ড এবং কতগুলো ধমনী আর শিরা নিয়ে তৈরি, গঠিত। ঠিক আছে, তো আমরা এটা জানতে গেলে আগে আমাদের হৃৎপিণ্ডের গঠন জানতে হবে, তারপরে হৃৎপিণ্ডের ভিতরে ধমনী শিরাগুলো কিভাবে রক্ত নিয়ে যায় এবং রক্ত নিয়ে আসে সেগুলো জানতে হবে। তো সেজন্য আমরা হৃৎপিণ্ডের গঠনটা সম্বন্ধে আগে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে, তখন হচ্ছে আমাকে হৃৎপিণ্ডটার আগে একটা ছবি আঁকতে হবে নাকি? আচ্ছা, তো আমাদের যে শরীরের হৃৎপিণ্ডটা কোন পাশে থাকে বলো তো? বাম পাশে থাকে। আচ্ছা, এই বাম পাশে যে হৃৎপিণ্ডটা থাকে, এটা কি ফুসফুস দুইটার মাঝখানে? দুইটা ফুসফুসের মাঝখানে থাকে, তাই না? আচ্ছা, দুই ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ড থাকে, তোমরা সবাই জানো না? তোমরা কলার মোচার মতন ত্রিকোণ আকৃতির দুইটা ফুসফুসের মাঝখানে এটা অবস্থান, ঠিক না? ত্রিকোণ আকৃতির একটি অঙ্গ এবং এটা হচ্ছে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত। আচ্ছা, আমি কিন্তু হৃৎপিণ্ডের মধ্যে দেখো যে অর্ধেক নীল করতেছি আর অর্ধেক লাল করতেছি, তাই না? কি জন্য বলতো? অনেক কালারফুল কালার মনে হচ্ছে এই কারণে নাকি? কিসের জন্য কে বলতে পারবে? হ্যাঁ, আমরা জানি যে আমাদের ধমনী এবং শিরা দুই ধরনের রক্ত পরিবহন করে, তাই না? অক্সিজেন যুক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই কারণেই কিন্তু আমি দুই দিকে দুই রকম কালার করতেছি। হৃৎপিণ্ড তৈরি হলো, দেখতে একদম ঠিক কলার মোচার মতন ত্রিকোণ আকৃতির একটি অঙ্গ। এবং আমাদের শরীরে যে দুই দিকে দুইটা ফুসফুস থাকে, আমরা যদি হচ্ছে ফুসফুসটার অবস্থান চিন্তা করি, তাহলে আমাদের শরীরের মনে করো হচ্ছে এই যে এরকম 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 ট্রাকিয়া থাকে, বুঝছো? শ্বসন তন্ত্র। এই শ্বসন তন্ত্রটা দুই দিকে দুই ভাগ হয়ে যায়, হয়ে এই যে অর্ধেক চলে যায় হচ্ছে তোমার বাম ফুসফুসের দিকে চলে যায়, আর অর্ধেক হচ্ছে ডান ফুসফুসের দিকে চলে যায়। এই যে মাঝখানের ফাঁকা জায়গাটা, গ্যাপটা, এই গ্যাপ জায়গায় এইখানে থাকে হচ্ছে আমাদের এই হৃৎপিণ্ড। বুঝতে পারছো? অর্থাৎ দুইটা ফুসফুসের মাঝখানে ত্রিকোণ আকৃতির একটি অঙ্গ, এটাকেই বলবো আমরা কি? হৃৎপিণ্ড বলবো। তাহলে এই হৃৎপিণ্ডটা আমাদের দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করতেছে। এর মধ্যে কতগুলো অঙ্গ আছে, যেমন এই হৃৎপিণ্ডের ভিতরে, এটা তো একটা রক্ত সংবহন তন্ত্র, এর ভিতরে কিছু অঙ্গ আছে, প্রকোষ্ঠ আছে, যেমন এখানে উপরের দিকে একটা, নিচের দিকে একটা, এখানে উপরে একটা, নিচের দিকে একটা। একটা হৃৎপিণ্ডের মধ্যে মোট 4টা প্রকোষ্ঠ থাকে। কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ থাকে। তাহলে এই যে আমাদের হচ্ছে একদম উপরের দিকে যে প্রকোষ্ঠটা বাম পাশে, আমি যদি এখানে দাঁড়াই, আমার বাম কোনটা? এটা। আমার ডান কোনটা? এটা। তাহলে এই হৃৎপিণ্ডটা, আমি এভাবে দাঁড়ায় আছি, মনে করো আমার হৃৎপিণ্ড এটা, তাহলে হৃৎপিণ্ডের বাম সাইড কোনটা হবে? এইটা। তাহলে আমরা এই দিকের যে অলিন্দ হবে, এই দিকের যে নিলয় হবে বাম সাইডের, এটাকে আমরা বলবো বাম অলিন্দ
বাম নিলয়। ঠিক আছে, যদি এই পাশটা বাম হয় তাহলে এই দিকটা কি হবে? তাহলে এটা হচ্ছে ডান অলিন্দ, হচ্ছে তোমার ডান নিলয়। ডান ডান নিলয় আলাদা করতে হবে, তাই না? তো এখানে আলাদা করার জন্য এখানে কিছু হচ্ছে তোমার কপাটিকা থাকে। ডান অলিন্দ নিলয়কে আলাদা করার জন্য এখানে 3 পাল্লা বিশিষ্ট একটা কপাটিকা থাকে। এই যে 1 2 3 তিনটা পাল্লা বিশিষ্ট একটা কপাটিকা। এই কপাটিকাটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। এটাকে বলা হয় ট্রাই ভালভ। ঠিক সেভাবেই ডান অলিন্দ নিলয় যে আছে, এই ডান অলিন্দ নিলয়কে আলাদা করার জন্য এখানেও একটা 2 পাল্লা বিশিষ্ট কপাটিকা থাকে। এই 2 পাল্লা বিশিষ্ট কপাটিকা বলা হয় বাইকাসপিড। আমরা জানি বাই মানে 2, ঠিক আছে? সায়েন্সের ভাষায়, বায়োলজিক্যাল ভাষায় 2 বলতে কি বোঝায়? বাই। তাহলে এখানে হচ্ছে এটা বাইকাসপিড কপাটিকা। এটাকে বলা হচ্ছে কপাটিকা বা ভালভ। ইংরেজিতে ভালভ বলা হয়, বাংলায় কপাটিকা বলা হয়। তাহলে কপাটিকা হচ্ছে দরজা, তাই না? কি রকম দরজা? যে এই যে এখানে অলিন্দ থেকে নিলয়ে যে রক্ত আসবে, এখানে বাম অলিন্দ থেকে নিলয়ে যে রক্ত আসবে, আসার জন্য যে দরজাটা একমুখী ভাবে কাজ করে সেটাকে বলা হয় কপাটিকা। সাধারণত দরজা দিয়ে আসাও যায়, যাওয়াও যায়, তাই না? কিন্তু এই কপাটিকা হচ্ছে শুধুমাত্র আসার কাজ করবে, যাইতে পারবে না। ঠিক আছে, অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসবে, কিন্তু নিলয় থেকে রক্ত কখনোই অলিন্দে যাবে না। এটাই হচ্ছে কপাটিকা। বোঝা গেছে? আছে 2টা কপাটিকা আছে, তাই না? এছাড়াও অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আছে, এটাকে বলা হচ্ছে মহাধমনী। এটাকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতি মহাধমনী। এবং এই যে এখানে যে রক্ত চলে যাওয়ার জন্য একটা বড় নালী আছে, এটাকে বলা হচ্ছে ফুসফুসীয় ধমনী। এবং এখানে হৃৎপিণ্ডের রক্ত বের হয়ে যায় ধমনী দিয়ে, ঠিক আছে? কিন্তু রক্ত যখন হৃৎপিণ্ডের ভিতরে আসে তখন আসে কিন্তু শিরা দিয়ে। এই যে আমরা উপরের দিকে একটা শিরা দেখতে পাচ্ছি, এই শিরাটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। এবারে ঠিক সেরকম এদিকে এটা দিয়ে প্রবেশ করলো, এটা দিয়ে প্রবেশ করলো, কিন্তু এই পাশে কি দিয়ে প্রবেশ করে? এই যে এটা আর এটা, এই দুইটাকে বলা হচ্ছে তোমার ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে শিরা দিয়ে, আর হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে যায় কি দিয়ে? ধমনী দিয়ে। ঠিক আছে, শিরাগুলো সাধারণত চিকন হয় আর ধমনীগুলো একটু মোটা সাইজের হয়। ঠিক আছে, আর হৃৎপিণ্ডের যে চারপাশের আবরণ দেখতে পাচ্ছি না আমরা, এই যে চারপাশের আবরণটা, এই হৃৎপিণ্ডের আবরণটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। হৃৎপিণ্ডের এই আবরণটা 3 স্তর। এটাকে হচ্ছে বহিঃস্তর, মাঝখানেরটাকে বলা হয় মধ্য স্তর এবং ভিতরেরটাকে বলা হয় অন্তঃস্তর। তাহলে কয়টা স্তর দেখতে পাচ্ছি আমরা? 3টা স্তর। এবং এই হৃৎপিণ্ডের চারিদিকে যে আবরণ ঝিল্লি, সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ঝিল্লিটার নাম কি? পেরিকার্ডিয়াম নামক ঝিল্লি দ্বারা সমস্ত হৃৎপিণ্ডটা আবৃত। এবং এর যে প্রাচীরটা, এই প্রাচীরটা 3 স্তরে বিশিষ্ট, বহিঃস্তর, মধ্য স্তর এবং অন্তঃস্তর। অন্তঃস্তরটাকে আবার 4টা প্রকোষ্ঠে ভাগ করা হয়। উপরের 2টাকে বলা হয় অলিন্দ, ডান অলিন্দ এবং বাম অলিন্দ। নিচের 2টাকে বলা হয় নিলয়, ডান নিলয় এবং বাম নিলয়। অলিন্দ এবং নিলয়ের মাঝখানে যে রক্ত যাওয়া আসার জন্য যে রাস্তাটা থাকে, সেটা কতগুলো কপাটিকা দিয়ে নিয়ন্ত্রিত। ডান অলিন্দ নিলয়ের মাধ্যমে যে মাঝখানে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ, এবং বাম অলিন্দ নিলয়ের মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় বাইকাসপিড ভালভ। তাহলে এভাবে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডটা রক্ত সংবহনে সাহায্য করতেছে। এবং হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করতেছে শিরা দিয়ে, এদিকে আসে ফুসফুসীয় শিরা, এদিকে আসে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা। এদিক দিয়ে রক্তটা প্রবেশ করে, এদিকে রক্তটা হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করে, এদিক দিয়ে প্রবেশ করে, আর বের হয় কোন দিক দিয়ে? এই যে ধমনী দিয়ে। ফুসফুসীয় ধমনী দিয়ে রক্ত বের হবে, মহাধমনী দিয়েও রক্ত বের হবে। এভাবেই আমাদের রক্ত সংবহন তন্ত্র সমস্ত শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনটা চালায়। বুঝতে পারছি সবাই?